এইচএসসিতে অটো পাসের সিদ্ধান্ত আসতে পারে। চলতি বছরের এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো দিতে অনিচ্ছুক পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটো পাস দেওয়ার দাবি তাদের। এই কারণে কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। নতুন রুটিন অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, তবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি অর্থাৎ রুটিন বাতিল হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার 11টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া শিক্ষা বোর্ডে দিনভর বিক্ষোভ করা শিক্ষার্থীদেরও বিষয়টি প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন বোর্ডের কর্মকর্তারা। সোমবার দিনভর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অবস্থান নিয়ে স্লোগানে দাবি জানাতে থাকেন পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে থেকে শিক্ষার্থীদের দাবির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বিকেলে মন্ত্রণালয়ে যোগ দেওয়া নতুন সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ রুটিন বাতিল করতে বোর্ড চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেন। এরপরই বোর্ড প্রাঙ্গণে জড়ো হওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নতুন রুটিন বাতিল করার কথা জানান। আর অটো পাসের যে সিদ্ধান্ত সেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিতে পারেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।